তিথি, আজকে আপনারা তো জানেন যে সারা দিন ধরে কিন্তু চট্টগ্রামের যে কোটা আন্দোলন চলছে, সেই কোটা আন্দোলন পক্ষে বিপক্ষে যারা অবস্থান করছে তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে তিনজন মারা গেছেন। এর মধ্যে একজন হচ্ছেন ওয়াসিম আকরাম, তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র। আরেকজন হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত, তিনিও চট্টগ্রামের যে এমইএস কলেজ রয়েছে সেই এমইএস কলেজের ছাত্র। এবং আরেকজন হচ্ছেন ফারুক আহমেদ, তিনি একজন ফার্নিচার কর্মচারী। যিনি ওয়াসিম আকরাম, তার বাড়ি হচ্ছে কক্সবাজার। সে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এবং যিনি এমএস কলেজের ছাত্র তিনি সাধারণ শিক্ষার্থী। আর ফারুক তিনি ফার্নিচার কর্মচারী। এই তিনজনেই আসলে কোটা বিরোধী আন্দোলন যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে পড়ে তারা আসলে মারা গেছেন। তো আর এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক, তিনি বলছেন যে এর প্রায় 30 থেকে 40 জনের মতো আহত রয়েছে। তার মধ্যে 2 জন হেড ইঞ্জুরি রয়েছে এবং বুলেট ইঞ্জুরি রয়েছে আরও 2 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলছে, বাকিদের চিকিৎসা চলছে। তবে তিনি যেটি জানিয়েছেন যে এখানে যারা আহত আছেন তাদের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, এবং এখানে যারা ডাক্তার নার্স রয়েছেন তারা সেই আহতদের দ্রুত চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা দেখছি যে পরিস্থিতি আসলে সন্ধ্যার পর থেকে মোটামুটি নগরের পরিস্থিতি শান্ত হয়ে এসছে। এবং যেই জায়গায় মূলত সংঘর্ষ হয়েছে, নগরের 2 নম্বর গেট এলাকা থেকে শুরু করে বহদ্দারহাট এলাকা পর্যন্ত, এই পুরো এলাকাটি আসলে রণক্ষেত্র হয়েছে। এবং এখানে যেটা কোটা আন্দোলনের পক্ষে যারা এবং এর বাইরে যারা ছাত্রলীগ, যারা কোটা আন্দোলনের বিরুদ্ধে, এই দুই দলের মধ্যে আসলে সংঘর্ষে এই 3 জন মারা গেছেন। তবে আহত যারা আছেন, আহতদের আসলে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন ডাক্তাররা। এবং সন্ধ্যার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং এই এলাকাতে গাড়ি চলাচল শুরু হয়েছে। এবং এইখানে যারা মারা গেছেন তাদের আসলে কিছু মেডিকেলের, আপনি জানেন যে তাদের পোস্টমর্টেম রিপোর্ট হয়ে পড়ে তাদেরকে আসলে যারা নিহত আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে। অনেক ধন্যবাদ।